আর হযরতে মূসা আলাইহিস সালাম এমন জোরে একটা থাপ্পড় মারছে, এই থাপ্পড়ের কারণে মনে হয়েছে সে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবে, এমন উপক্রম হয়ে গেছে। আর চিৎকার আরম্ভ করছে, হেই রে এই বাচ্চা আমার কি করলো, এটা মনে হয় আমার দুশ্মন হইব, এটা আমার দুশ্মন। আসিয়া কয়, তুমি এত পাগলামি করো কেন? ছোট্ট বাচ্চা তো কত কিছুই করে, ছোট বাচ্চা কি বুঝে? ফেরাউন কয়, এটা ছোট বাচ্চা না, যদিও হাতগুলা দেখতে মনে হয় ছোট, যদিও তার বডিটা ছোট, কিন্তু চরটা দিচ্ছে যে মনে হয়েছে অনেক বড়। বড় মানুষের চর হয়তো শক্ত হয় না, এত কঠিন হয় না, কিন্তু আসিয়া কোনোভাবে বিশ্বাস করে না। আসিয়া চিন্তা করতেছে, হাসতেছে, আরে ছোট বাচ্চা চর দিছে, আর এমনিই তুমি চিল্লাচিল্লি আরম্ভ করছো, চিৎকার আরম্ভ করছো, চেঁচামেচি আরম্ভ করছো, মানুষে শুনলেও তো খারাপ কইব, মানুষে শুনলে কইব আরে ছোট বাচ্চা একটা চর দিছে। আর ফেরাউন হ্যাঁ চিল্লানি আরম্ভ করছে। ফেরাউন বুঝা, কিন্তু আসিয়া বুঝায়, ফেরাউন আর বুঝতে চায় না। এক পর্যায়ে ফেরাউন বলে, আরে আমারে থাপ্পড়টা আমারে না দিত, যদি তোমারে দিত তাইলে তুমি বুঝতা ছোট বাচ্চা থাপ্পড় দিছে না, বড় মানুষে থাপ্পড় দিচ্ছে। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম উনি জলিলুল কদর পয়গম্বর ছিলেন, উনি এক কিপ্তির একদিন একটা থাপ্পড় দিচ্ছে, কিপ্তির সাথে সাথে জমিনের মধ্যে পইরা মরে গেছে। আর আজরাইল রে এক থাপ্পড় দিচ্ছে, চোখগুলা খুইলা মাটিত পইরা গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখ ছাড়াবার দৌড় আরম্ভ করছে, চিন্তা করছে চোখ ফেলায় দিছে, অন তো আমার মায়ের লাগবে। একেবারে শুধু আল্লাহর কাছে যে আল্লাহ আমার চোখ তো রাইখা দিচ্ছে, বলতেছে যে তুমি কি সালাম কালাম দিছো না? ও না আল্লাহ, যখন মূসা আলাইহিস সালামের কাছে গেছি সালাম দিছিলাম না। আল্লাহ পাক বলে যে মূসার কাছে গেলে উনি তো নবী, দরকার ছিল তার সালাম দেওয়া, কিন্তু তুমি কি করছো না, সালাম দাও নাই, এটা তোমার অন্যায় হয়ে গেছে। তাহলে দেখেন কি পরিমাণ ওনার মধ্যে আল্লাহ তাআলা শক্তি দান করছে। তো হযরতে মূসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে কিপ্তি মাইরা ফেলছে, এক থাপ্পড়ে আজরাইলের চক্ষু বের করে ফেলছে। ফেরাউনারা এমন একটা থাপ্পড় দিচ্ছে, ফেরাউন কিতাবে লেখছে গৈরানি আরম্ভ করছে জমিনের মধ্যে, এই থাপ্পড় খায়া গৈরাতে আরম্ভ করছে, আর হাই হুতাশ করে চিৎকার করতে লাগছে। রাজ দরবারের মধ্যে সবাই বলা বলি আরম্ভ করছে, আইরে আমরা রাজার কি হয়েছে, এ ছোট্ট বাচ্চা শুনছি থাপ্পড় দিয়েছে, আর এই থাপ্পড়ে আমরা রাজা সহ্য করতে পারে না। সবাই বদনাম করতেছে। ফেরাউন না কোনা, এটা আমার দুশ্মন, যেটার বইয়া ছিলাম এটা আমার ভায়া গেছে, ও তারে পরীক্ষা করতেই। হযরতে আসিয়া বলে, আরে আচ্ছা পরীক্ষা করো, যেহেতু বুঝতে চাইতেছ না। তো এক জায়গার মধ্যে স্বর্ণের একটা পিয়ালা রাখছে, স্বর্ণের স্তূপ কইরা, আরে এক পাশে আগুন লাগাইছে, কয়লার মধ্যে আগুন ধরাইছে, এক পাশে স্বর্ণ আর এক পাশে আগুন। ফেরাউনের চিন্তা হইতেছে, যদি দেখমু এই বাচ্চাটা কোন দিকে ধরে, যদি স্বর্ণ ধরে তাহলে বুঝবো আমার জাইন না হুন্নে চরটা দিচ্ছে, আর যদি দেখি আগুন ধরে তাহলে বুঝবো যে এই ছোট বাচ্চা বুঝে না, এই জন্য আমার থাপ্পড় মারছে। মূসা আলাইহিস সালামের সামনে একদিকে স্বর্ণ আরেকদিকে আগুন। নবী তো উনি তো খারাপ জিনিসের দিকে যাইতো না, আগুনের দিকে যাইব। বুদ্ধিমান চালাক মানুষ, উনি হাত বের কইরা স্বর্ণ ধরার জন্য চলে যাইতেছে, স্বর্ণ ধইরা ফেলবে। ঠিক ওই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে চলে আসছে, আইসা হযরতে মূসা আলাইহিস সালামের হাতটারে ঘুরায়া এই আগুনের ভিতর ঢুকাইয়া দিস, আর আগুনের কয়লার মধ্যে ধইরা মূসা আলাইহিস সালাম ডাইরেক্ট মুখে দাঁড়াইছে।
মুখে দিতে দেরি হয়েছে, মুসা আলাইহিস সালামের জিহ্বা পুড়তে আর দেরি হয়েছে না, জিহ্বা পুড়ে গেছে। কিতাবে লেখছে ওই যে আগুন এর কুণ্ড কয়লা মুখে দিয়া ফেলছে, জিহ্বার মধ্যে লাগে জিহ্বাটা পুড়ে গেছে। এজন্য মুসা আলাইহিস সালাম সুন্দর করে কথা বলতে পারতো না, কথা বলার সময় একটু তুতলাইতো। তো মুসা আলাইহিস সালামের এই কাহিনী বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ তাআলা চাইতেছে মুসা আলাইহিস সালামরে বাঁচায়া রাখার জন্য, আর ফেরাউন চাইছিল মারার জন্য। এই মুসারে মারার জন্য একজন না দুইজন না 90,000 ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মারছে, যাতে করে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে না আসতে পারে। আর আল্লাহ তাআলা চাইছে যে আমার মুসা দুনিয়ায় আসবে, ফিরাউনকে দাওয়াত দিবে, ফিরাউন এই দাওয়াত গ্রহণ করবে না, ফিরাউনের রাজত্ব সব ধ্বংস করে ফেলবে। কিতাবে লেখছে ফেরাউন্নারা যখন দাওয়াত দেওয়া হয়েছে, ফেরাউন তো দাওয়াত কবুল করছে না, উল্টা আরো মুসা আলাইহিস সালামরে হুমকি দমকি দিচ্ছে। মুসা আলাইহিস সালাম নিজ এলাকা সাইরা চলে গেছে, ফেরাউনের এলাকা সাইরা নদী পার হবে, সামনে যায় দেখতেছে বিশাল বড় সাগর, কেমনে পার হবে এখন? মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। আল্লাহ তাআলার সাথে সাথে মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করছে, মুসা এই লাঠি দিয়া সমুদ্রের মধ্যে বাড়ি দাও, পানির মধ্যে। মুসা আলাইহিস সালাম যখন বাড়ি দিয়েছে পানির মধ্যে, আল্লাহ তাআলার কুদরত 12টা বিশ্ব রোড হয়ে গেছে, 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের যে লোক ছিল, কওমের জাতি ছিল, এরা 12টা গোত্র ছিল। এমন গাওরা জাতি ছিল, একটারে আরেকটা দেখতে পারতো না, এক রাস্তাতে একটা গেলে এই রাস্তাতে আরেকটা আর হাসছে না, মানে প্রত্যেকটা গোষ্ঠী আলাদা আলাদা যাইতো। এই জন্য আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিখছে যে 12টা রাস্তা কইরা দিছে, যাতে করে গাওরামি না কইরা সুদা রাস্তা নদীটা পার হইতে পারে। সবাই নদী পার হয়ে গেছে। আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যেই রাস্তা দিয়া যাইতেছে নদী দিয়া, ঘোড়ায় সওয়ার হইয়া, ওনার এই ঘোড়াটা ছিল মাদি ঘোড়া, মহিলা ঘোড়া। এদিক দিয়া ফেরাউন্না হেও পিছনের দিকে ছুটছে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য। ফেরাউন্না ধরার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। ফেরাউন যেই ঘোড়া দিয়া রওনা হয়েছে, এই ঘোড়া আরো দ্রুতগামী, দ্রুত বেগে চলা আরম্ভ করছে। আর এই ঘোড়াটা ছিল পুরুষ, পুরুষ ঘোড়া যখন মহিলা ঘোড়া দেখছে আরো বেগে ছুটে আরম্ভ করছে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যখন মুসারে নিষ্কৃতি দান করবে, মুক্তি দান করবে, আর ফেরাউন্নারে ডুবায় মারবো, তো আল্লাহ তাআলা আরো চাইতেছে যত তাড়াতাড়ি এই দুশ্মনটারে দুনিয়া থেকে বিদায় করা যায়। যখন মাঝ নদীর মধ্যে গেছে, এদিক দিয়া মুসা আলাইহিস সালাম কওম সহ সবাই পার হয়ে গেছে। দেখতে তো মনে হয়েছে বিশ্ব রোড, অনেক সুন্দর রাস্তা। ফেরাউন তার দলবল সহ রওনা হয়ে গেছে। যখন মাঝ নদীতে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন, ও পানি, ফেরাউন তো আমার দুশ্মন, আমার দুশ্মনের জন্য এই পানি ব্যবহার করার আর অনুমতি নাই, এই কুদরতি রাস্তা ব্যবহার করার আর অনুমতি নাই। এবার তারে পিছিয়ে ফেলো। দুই পার্শ্বের পানি যখন তারে চাপ মারছে, এমনিতেই সে পানি খাওয়া আরম্ভ করছে, নদীতে ডুবতে আরম্ভ করছে। সর্বশেষ সেই নদীর পানি খাইতে খাইতে ফেরাউন ওই নদীতে ইন্তেকাল করছে। কিন্তু মৃত্যুর আগে জিবরিল আলাইহিস সালাম ফেরাউনের কাছে আসছে, আয়েশা বলতেছে, আচ্ছা তুমি কি এখন কালিমা পড়বা? যখন দেখতেছে ডুববে যাইব গা, মইরা যাইব,
এই সময় পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু সময় থাকতে তো আর কালিমা পড়ছে না। তো আমরাও যদি দুনিয়ায় থাকতে দুনিয়ার হায়াতের মূল্যায়ন না কইরা যদি চিন্তা করি মই আগে আমরা ভালো হয়ে যাবো গা, ওই সময় কি কাজ হইব? মৃত্যু আইসা গেলে গড়গড়া শুরু হয়ে গেলে তওবা আর কবুল হয় না। যেন দুনিয়া থাকতেই হায়াত আছে, এখন সুস্থ আছেন, সবল আছেন, এখন তওবা করার সময়, আল্লাহ তাআলার কাছ থেকে এখনই ক্ষমা নেওয়ার সময়। ফেরাউনকে যে আযাব দিয়ে আল্লাহ তাআলা গ্রাস করছে, আমরাও আল্লাহ তাআলা আযাব দিতে কি কষ্ট হইব আল্লাহর? আল্লাহ কি পারতো না ধ্বংস করতো? আল্লাহ যে কোনো সময় আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। এত ক্ষমতাধর, ক্ষমতার মসনদ পাইছে ফেরাউন, তারে ধ্বংস করতে আল্লাহ তাআলার বেশিক্ষণ সময় লাগছে না। তো আমাদেরকে ধ্বংস করতে আর কতক্ষণ সময় লাগবে? এজন্য শিক্ষা গ্রহণ করা, ইবরত হাসিল করা, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক